সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ সুস্বাস্থ্যের জন্য খাদ্য অধ্যায়টির অনুশীলনের প্রশ্নগুলো অনুশীলন করব। অধ্যায় ৩ আমাদের জন্য রয়েছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এই অধ্যায়ে আমাদের বেশ কিছু ছক এবং কাজ রয়েছে। তো আমরা আগের ভিডিওগুলোতে ছক এবং কাজগুলো অনুশীলন করেছি। আজকে আমরা অধ্যায়টির একেবারে শেষ অংশ অনুশীলন অংশে কিছু শূন্যস্থান এবং প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর সমাধান করব। তো তোমরা ছক এবং কাজগুলো অনুশীলনের জন্য আমাদের আগের ভিডিওগুলো থেকে ছকগুলো অনুশীলন করতে পারো। প্রথমেই আমাদের এখানে কিছু সঠিক উত্তর দেওয়া আছে। তো আমরা এখন সঠিক উত্তরগুলো অনুশীলন করব। কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? তো দুধ থেকে শুধুমাত্র তৈরি হয় মাখন। আম কোন ঋতুর বা সময়কালের ফল? তো আম হলো গ্রীষ্মকালের ফল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? পেয়ারা আমাদের রোগ প্রতিরোধ করে। ২ নম্বরে রয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তো এবার আমরা শূন্যস্থানটি দেখে নেব। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। এরপরে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর প্রশ্নটি হলো, আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি। আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হলো উদ্ভিজ্জ উৎস ও প্রাণীজ উৎস। অর্থাৎ এখানে উদ্ভিজ্জ উৎস হলো উদ্ভিদ বা গাছ থেকে আমরা যে খাবারগুলো পেয়ে থাকি, যেমন শাকসবজি, ফল। আর প্রাণীজ উৎস হলো প্রাণী থেকে আমরা যে খাবারগুলো পেয়ে থাকি, যেমন ডিম, মুরগির মাংস, গরুর মাংস, দুধ, এগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। ২ নম্বর প্রশ্নটি হলো, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে? আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণের কাজ করে। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য হলো যে খাদ্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে এবং শরীরের জন্য উপকারী, তাই হলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। ৪ নম্বর প্রশ্নটি হলো, নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ দে। তো নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো ডাব ও লেবুর শরবত। সর্বশেষ আমাদের কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। তো বর্ণনামূলক প্রশ্নগুলো অবশ্যই কিছুটা বড় আকারে লিখতে হবে, বিস্তারিতভাবে লিখতে হবে। তো এখানে আমি ১ নম্বর প্রশ্নটি হলো, আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। তো আমরা জানি ৬টি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে এবং আমাদের শরীরের জন্য কিন্তু এই পুষ্টি উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো কোন পুষ্টি উপাদান কেন প্রয়োজন সেটি এখন আমরা দেখব। খাদ্যের ৬টি পুষ্টি উপাদানের নাম হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। এখানে মোট ৬টি পুষ্টি উপাদান এবং প্রত্যেকটি পুষ্টি উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের শরীরে খাদ্যের এই পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা নিম্নে বর্ণনা করা হলো। যেমন শর্করা থেকে আমরা শক্তি পেয়ে থাকি। দেহের বৃদ্ধির গঠন ও ক্ষয়পূরণের কাজ করে আমিষ। চর্বি দেহের সৌন্দর্য বৃদ্ধি ও অন্যান্য পুষ্টি শোষণে সাহায্য করে। ভিটামিন ও খনিজ লবণ কর্মক্ষম ও সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খাদ্য হজম ও পুষ্টি উপাদান শোষণে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ৬টি পুষ্টি উপাদান, প্রত্যেকটি পুষ্টি উপাদানই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি পুষ্টি উপাদানের কাজ আলাদা আলাদা। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি আমাদের রয়েছে, নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। এখানে কিছু ফলের নাম দেওয়া আছে: কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বড়ই, পেঁপে, তরমুজ। তো এখানে কিন্তু বিভিন্ন সিজনাল বা বিভিন্ন সময়ের ফল একত্রে দেওয়া আছে। যেমন গ্রীষ্মকালীন ফল কাঁঠাল, আম, পেয়ারা, তরমুজ, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল। আবার শীতকালীন ফল হলো বড়ই। ১২ মাসি ফল হলো কলা, তাল, পেঁপে। ১২ মাসি বলতে সারা বছর আমরা যে ফলগুলো পেয়ে থাকি সেগুলোই হলো ১২ মাসি ফল। তো অনুশীলনের প্রশ্নগুলো আমরা এখন দেখে নিলাম। বইয়ের অনুশীলন অংশে আমাদের একটি বাম পাশ ডান পাশ দেওয়া আছে, এটি আমরা এখন মিল করার একটু চেষ্টা করি। প্রথমেই রয়েছে ডাবের পানি। ডাবের পানি কিন্তু স্বাস্থ্যকর একটি পানি এবং কোমল পানীয় কিন্তু
ফাস্ট ফুডের একটি অংশ এবং এটি খেলে মোটা হয়ে যায়। শাকসবজি থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি। শিমের বিচিতে রয়েছে আমিষ এবং খোলা খাবারে জীবাণু থাকে। তো আশা করি তোমরা অনুশীলন অংশটি বুঝতে পেরেছো। তো বইয়ের অধ্যায়টিতে বেশ কিছু ছক এবং কাজ রয়েছে। এই কাজগুলো কিন্তু আমাদের বইয়ের রিডিং গুলো পড়ে খুব ভালোভাবে বুঝে অনুশীলন করতে হবে, এবং আমার আগের ভিডিওগুলোতে আমি এই ছকগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো থেকে ছকগুলো অনুশীলন করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।